কলিযুগে হরিনামটাই হলে আমাদের কাছে সাধনার রাস্তা, ভগবানকে পাওয়ার রাস্তা। আমরা কলিযুগের মানুষ হয়ে যদি আমরা মনে করি যে আমরা সত্যযুগের মতো তপস্যা করব, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা পরিবেশ পরিস্থিতি, আমাদের সামর্থ্য সেই রকম অর্থে আমাদের নেই যে আমরা সত্যযুগের মতো তপস্যা করব। ত্রেতা যুগের মতো যজ্ঞ করার পুঁজি আমাদের নেই, তাই আমাদের দ্বারা যজ্ঞও হবে না। দাপর যুগের মতো ধৈর্য ধরে পুজো করা, সেবা করা, পরিচর্যা করা ভগবানকে, সেই সামর্থ্য আমাদের নেই। কিন্তু তাই বলে যে কলিযুগে ভগবান আমাদের দেখা দেবে না, এমন কোনো কথা নেই। এইরকম হাজার উদাহরণ রয়েছে যারা কলিযুগের মানুষ হয়ে ভগবানকে লাভ করেছে, ঈশ্বরকে সাধনা করে তারা ঈশ্বরের চরণ দর্শন পেয়েছে, ঈশ্বরকে অনুভব করেছে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছে। সেই কলিযুগের রাস্তা হচ্ছে হরিনাম কীর্তন। ভগবানকে যদি আমি লাভ করতে চাই, কলিযুগের রাস্তা হচ্ছে কীর্তন গান। সেই কীর্তন গান যিনি আমাদের মধ্যে প্রচার করেছেন, কীর্তনের মধ্যে ভগবানের প্রেমকে যিনি রক্ষা করেছেন, তিনি হচ্ছেন আমাদের বাংলার সোনার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা বাঙালিরা সঠিকভাবে তার হৃদয়ে যদি আমরা স্থান না দিই, তাহলে আমাদের বাঙালি হিসেবে জন্মটা একটা অকৃতজ্ঞতার জন্ম হয়ে যাবে। তাই আপনারা কীর্তন করাবেন, এই হরিবাসর আপনাদের গ্রামের যেখানে যেখানে কীর্তন হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা বিনা আমাদের এই কলিযুগে হরিনাম লাভ করা হবে না, বিশেষ করে বাঙালির ভাগ্যে। সেই বাঙালির ভাগ্যে গৌর হরি, তিনি আমাদেরকে প্রেম দিয়েছেন। সেই প্রেম বা হরিনামের আসল অর্থ হলো ভগবানের চরণে ভক্তি লাভ করা। আপনি 100 বছর ধরে কীর্তন শুনুন আর 10 বছর ধরে কীর্তন শুনুন, ভগবানের চরণে যদি আপনি ভক্তি লাভ করতে না পারলেন, তাহলে আপনার কিছুই হলো না। আড়ম্বর দিয়ে, বৈভব দিয়ে আর বাইরের ওই আবরণ দিয়ে ভগবানকে লাভ করা যায় না। আগে হৃদয়কে ঠিক করুন, মনকে ঠিক করুন, সঠিকভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। সরল হয়ে ভগবানকে ডাকার চেষ্টা করবেন। যত প্যাঁচ মনের মধ্যে রাখবেন, যত জটিলতা মনের মধ্যে রাখবেন, ভগবান আপনার থেকে তত দূরে সরবে, ততই দূরে সরে যাবে। যত সরল হবেন, পবিত্র হবেন, সৎ হবেন, ভগবান সান্নিধ্য আপনি ততই। তবে হ্যাঁ, আপনি যত জটিল হবেন, আপনি কিন্তু সুখী হবেন। লোককে অপকার করে, লোককে ক্ষতি করে আপনার অনেক পয়সা বেড়ে যেতে পারে। আপনার পয়সা বেড়ে যাবে, আপনার বৈভব বেড়ে যাবে, আপনার ক্ষমতা বেড়ে যাবে, লোকের মাথার উপর পা দিয়ে চলার মতো একটা অধিকার আপনার জন্মাবে, কারণ আপনার ক্ষমতা রয়েছে। লোককে ক্ষতি করতে হয় কি করে আপনারা জানেন। কিন্তু এইগুলো লাভ হলে ঈশ্বরের সান্নিধ্য অনেক দূর হয়ে যায়। এগুলো খুব চাকচিক্য হয় বটে, তবে জীবনে কোনো শান্তির কারণ হয় না। জেনে রাখবেন, অর্থ দিয়ে আপনি প্রচুর সুখ কিনতে পারবেন, কিন্তু অর্থ দিয়ে জীবনে একটাও মানসিক শান্তি আপনি কিনতে পারবেন না। মানসিক শান্তি আপনি জীবনে অর্থ দিয়ে কিনতে পারবেন না। অর্থ দিয়ে সুখ কেনা যায়, অর্থ দিয়ে এসি ঘর করা যায়, অর্থ দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি কেনা যায়, অর্থ দিয়ে বৈভব সৃষ্টি করা যায়, অর্থ দিয়ে লোকের মাথার উপর পা দিয়ে চলার মতো ক্ষমতা লাভ করা যায়, কিন্তু অর্থ দিয়ে ভগবানের চরণে চোখের জল 2 ফোঁটা কেনা যায় না। ওইটা পেতে গেলে আপনাকে সৎ হতে হবে, সৎ সঙ্গ করতে হবে, গুরুর সঙ্গ করতে হবে, তবেই ভগবানের সান্নিধ্য লাভ আপনি পাবেন। তাই মহাপ্রভুর প্রেম হচ্ছে ভিখারিদের জন্য, বড়লোকদের জন্য নয়, এটা জেনে রাখবেন। বড়লোক মানে শুধু টাকা পয়সার বড়লোক নয়, যারা অভিমান করেছে তারা হলো বড়লোক, আর যারা অভিমান ছেড়ে দিয়ে আজকের ধুলোর মধ্যে বসে কীর্তন শুনতে শিখেছে তারা হলো ভিখিরি লোক। আর এই ভিখারি লোকেদেরই কেবলমাত্র প্রেম লাভ হবে, বড় লোকদের হবে না। আপনারা এই যে আপনারা মনে মনে ভাবলেন যে আমি একটা বিরাট বড়, আমার সমাজে একটা প্রতিপত্তি আছে, এই দেখি যেন এই যে এটা চৈতা উদ্ভট সংঘের
আমাদের সদস্যরা, তারা আমাকে একটু আমন্ত্রণ করেছে, আমি একটু কীর্তন নৃত্য শুনতে যাবো। আমি 50 কোটি টাকার মালিক, আমার জন্য একটা সোফার ব্যবস্থা করতে হবে। কেন কেন সোফার ব্যবস্থা করতে হবে? তুমি কে? কত বড় শিক্ষিত তুমি, আর কত বড় বৈভবশালী তুমি, যে তোমার জন্য একটা সোফার ব্যবস্থা করতে হবে? ধুলোর মধ্যে বসো, ওই মাটিতেই বসো। কীর্তন শোনার মনোভাব যদি থাকে, ওই মাটিতে বসে কীর্তন শোনো। তুমি যত বড়ই অর্থশালী হও, আর তুমি যত বড়ই প্রভাবশালী হও, তুমি রূপ সনাতন গোস্বামীর থেকে কিচ্ছু নও, তুমি তার চরণের ধুলোর যোগ্য নও। বাংলায় দুটো লোক ছিল, একজনের নাম রূপ গোস্বামী, একজনের নাম সনাতন গোস্বামী। এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তখনকার দিনের বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। তাদের টাকারও কোনো অভাব ছিল না, তাদের শিক্ষারও কোনো অভাব ছিল না। এত বড় পণ্ডিত যে একটা মুসলমান নবাব তাদেরকে মন্ত্রিত্ব করে রাখতে বাধ্য হয়েছে, এত তাদের পড়াশোনা। কিন্তু তারা সকল বৈভব, সকল পাণ্ডিত্য ত্যাগ করে ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে মহাপ্রভুর চরণ শরণ নিয়েছে, তবেই তারা রূপ সনাতন গোস্বামী হয়েছে। আর তুমি কোন কোথাকার হরিদাস পাল হে? তোমার জন্য একটা সভার ব্যবস্থা করতে হবে না? তোমার জন্য সবার ব্যবস্থা করেই দেওয়া যায় তোমার সম্মানের খাতিরে, কিন্তু তুমি সোফাতে কীর্তন বসে শুনে তুমি জীবনে ভগবানের প্রেম লাভ করতে পারবে না, কেননা তোমার অভিমান রয়েছে। তুমি বড়লোক, অভিমানের বড়লোক তুমি। ওই অভিমানের বড়লোকই ত্যাগ করে যদি ওই ধুলা মাখার ওই হৃদয়ের মধ্যে আকুলতা, ওই দরিদ্রপনা রাখতে পারো, তবেই তুমি ভগবানের চরণের করুণা সিন্ধু এক বিন্দু পাবে, তবেই পাবে। তাই কীর্তন শুনতে গেলে হৃদয়ের মধ্যে প্রেম লাভ হবে, এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটা যদি হয় ব্যাস, তাহলে সব হবে, আর এটা যদি না হয় কিছুই হবে না। তাই বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। একবারও পদকর্তা বলেননি যে পতিত নয়, বড় লোকদের বিলাওল প্রেমের ভান্ডার বলেছেন। পদকর্তার মধ্যে বলা নেই, পদাবলীর মধ্যে। পদাবলীর মধ্যে বলা আছে পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। যারা পতিত, যারা অধম, যারা নিজেদেরকে সব থেকে নিচু বলে মনে করত, মহাপ্রভু তাদেরকেই কোল দান করে জগতের সর্বশ্রেষ্ঠ প্রেমটা তাদেরকেই দিয়েছে। তাই পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। হ্যাঁ, ওই জন্য বলছে বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। ও রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজ অভিমানে দূরে যায় এমন আমার গৌরায়, আমার গৌর রায় এমন ভিখারীদেরকে প্রেম দিয়েছি। ওই হরিদাসকে করেছে রাজা, আর প্রতাপ রুদ্রকে করেছে ভিখারী। এমন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম, এ প্রেম তোমরা কখনো পাবে না যদি গরিব না হতে পারো, যদি দরিদ্র না হতে পারো, যদি প্রভুর চরণে শরণে নিতে না পারো, সেই মহাপ্রভুর প্রেমে পাবে না। ও গোপতি তেরে বিলাওল প্রেমের ভান্ডার রে, পতিতেরে বিলাওল প্রেমের ভান্ডার। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি গো। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। আজ সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। প্রত্যেকটি আসো, আমি যেখানেই গান করতে যাই, আমি তো সারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি ভারতবর্ষের বাইরে বহু জায়গায় কীর্তন করতে গিয়েছি। আমেরিকা, লন্ডন,
হ্যাঁ, এইবার কানাডা যাব, বিদেশেও কীর্তন করার সৌভাগ্য হয়েছে। আমি প্রত্যেকটি আসরে যাই, সব জায়গায় কিন্তু একটাই চিত্র, কমন চিত্র। কমন চিত্র কি? যত ভক্ত সংখ্যা হয়, যত দর্শক সংখ্যা হয়, তার সব থেকে বেশি থাকে মায়েদের ভাগ। মেয়েরা বেশি কীর্তন শুনতে যায়, বাবারা আসে, তবে বাবাদের ভাগ কম, মেয়েদের ভাগ বেশি। এইটা একটা ভালো ব্যাপার। মায়েরা, এই যে তোমরা আজকের ঘর থেকে বেরিয়ে এই যে কীর্তন শোনার সৌভাগ্য লাভ করছো, এটাও কিন্তু তোমরা পেয়েছো গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে। মহাপ্রভুই প্রথমে বলেছিলেন যে মায়েরা যদি কীর্তন না শোনে, মায়েরা যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে কি করে তাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে? যেমন যেমন আমাদের জমি, তেমন ধান বা তেমন ফসল। মায়েরা, তোমরা হলে জমি, তোমাদের ফসলকে সুন্দর করতে গেলে তোমাদের জমিটাকেও সঠিকভাবে করতে হবে। তোমরা জমি, তোমাদের থেকেই জগতে ফসল উৎপন্ন হবে, তোমাদের থেকেই কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। কেননা এই ক্ষমতা কেবলমাত্র ভগবান তোমাদেরই দিয়েছে, কোনো পুরুষদের দেয়নি। এই ক্ষমতা যখন তোমরা লাভ করেছো, তোমাদের জীবনটিকে, মনটিকে, হৃদয়, মন, প্রাণ সবটিকে কৃষ্ণময় করে তোলো, তবেই তোমাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আবার জন্ম নেবে। বলো তো মায়েরা, এই মেদিনীপুরের একটা বিরাট বড় লোক, যার জন্য আমরা পড়াশোনা শিখেছি, তার নাম কি? আপনাদের কাছেই তো, বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগর যদি না আসতেন, ওই আপনি ধারাপাত, ওই আপনি কিশলয়, এগুলো পড়তে পারতেন, বর্ণ পরিচয়? তাহলে বিদ্যাসাগর যদি আপনার পুত্র হয়, বিদ্যাসাগর যদি আপনার ছেলে হয়, বলো তোমাদের সেটা গর্বের ব্যাপার না সেটা তোমাদের দুঃখের ব্যাপার? আনন্দ হবে না দুঃখ হবে? কি গো মায়েরা, আনন্দ হবে তো? তাহলে তোমরা চাও তো বিদ্যাসাগরের মতো পুত্র হোক? তোমাদের সন্তান যদি জন্মগ্রহণ করে যদি ক্রিমিনাল হয়, ভালো লাগবে? তা ক্রিমিনাল হচ্ছে কেন, বা আমাদের সমাজ বিরোধী হচ্ছে কেন? তোমাদের জন্য। কেননা তোমরা জমিটাকে সঠিকভাবে তৈরি করতে পারোনি। সন্তান জন্ম নিয়েছে, আদরও যেমন দেবে, শাসনও তেমন করবে। কি করে বড় হবে? গুরুজনদেরকে শ্রদ্ধা করো, মাস্টারমশাইদেরকে প্রণাম করো, গুরুজনদেরকে প্রণাম করো, ভালো শিক্ষা লাভ করো। যতই তোমার কষ্ট হোক, একটা মা তো সব থেকে বেশি কষ্ট জানে। 10 মাস 10 দিন গর্ভধারণ করে যখন সন্তানকে জন্ম দিতে যায়, ওই প্রসবের যন্ত্রণা কোনো পুরুষ কোনোদিন উপলব্ধি করতে পারবে? জীবনে পারবে না। হ্যাঁ, জীবনে পারবে না। ওই জন্যে এই ক্ষমতা তোমাদের আছে। তাহলে তোমরা কষ্ট করে সন্তানকে মানুষ করলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই সন্তানের জন্য তোমার গর্ব হবে না? সেই সন্তানের জন্য তোমার আনন্দ হবে না? তাই কৃষ্ণ ভক্ত হতে হয়, মহাপ্রভুর আশীর্বাদ নিতে হয়, তবেই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। ওই জন্যে বলছে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বউ হারি। যে মেয়েরা শুধু বাড়ির কাজ করত, যে মেয়েরা শুধু ঘরের কাজের মধ্যে বন্দিনী ছিল, আজকে তারাই কীর্তন শোনার জন্য উদ্গ্রীব হয়ে কীর্তনের আসরে ছুটে আসছে। কার জন্য? আমার মহাপ্রভুর জন্য। যবনেও নাচে আরে বলে হরি নাম গো, যবনেও নাচে গায় বলে হরি নাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলে মহাপ্রভুর কীর্তন গান কোনো ধর্ম, কোনো জাত পাত, কিচ্ছুর কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকবে না। সীমাবদ্ধতা কেন থাকবে? ভগবানের নাম আপনি করবেন, তাতে জাত কি, ধর্ম কি, বর্ণ কি? যার নাম নেওয়ার আমার পছন্দ হবে, আমি তার নাম নিয়ে ডাকবো, তাতে কার কি বলার আছে? ভারতের সংবিধান গণতান্ত্রিক অধিকার, সে অধিকার আমায় দিয়েছে। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যার নাম নিয়ে ভালো লাগবে আমি তারই নাম গাইব। শুধু কথা হলো মনুষ্যত্ব যেন আমাদের রক্ষা হয়। তুমি ধর্মের চাদর পরবে আর অমানবিক কাজ করে বেড়াবে, ও তোমার কাজ করার থেকে না করাই ভালো। তুমি অসুরের থেকেও বড় ভয়ানক। ধর্মের চাদর পরে বহু মানুষ আছে যারা ধর্মের চাদরটা গায়ে পড়ে অনেক অসামাজিক কাজ করে করে বেড়ায়। তাদের সকলের ক্ষেত্রে বলে দিচ্ছি, সাবধান হয়ে যান। আগুন নিয়ে ছিনিমিনি খেলা যায় না। আমরা বাংলা একটা কথা বলি না মায়েরা, যে ধর্মের কল
বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ তুমি একটা ধর্মের চাদর জড়িয়ে তুমি অসামাজিকমূলক কাজ করে যাচ্ছ, হ্যাঁ, ওই মানব ধর্মের বিরোধীমূলক আচরণ করে যাচ্ছ। তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? একদিন না একদিন তোমার ওই ফল ভোগ করতেই হবে। জেনে রাখবে, পৃথিবীটা গোল, পৃথিবীটা চারকোনা নয়। যে ঘাট থেকে নৌকা ছাড়ে ঘুরে ঘুরে সেই ঘাটেই নৌকা দাঁড়ায়। তুমি যদি একটাও জীবনে জ্ঞান নিয়ে জ্ঞানত যদি একটা কাজ খারাপ করে থাকো, যদি জেনে বুঝে যদি খারাপ কাজ করো, ওই খারাপ কাজের ফল ভোগ একদিন না একদিন তোমাকে করতেই হবে। কেউ তোমায় আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আরে স্বয়ং ভগবান পর্যন্ত আটকাতে পারেনি, আর তুমি তো সামান্য মানুষ, কোথাকার কে কোনো ঠিক নেই। স্বয়ং ভগবান পর্যন্ত নিজের কর্মদোষেই আজকের মরেছে। এই যে আমাদের সমাজের, আমাদের সনাতন ধর্ম নিয়ে অনেকে প্রশ্ন করে, ও মশাই ওসব বড় বড় কথা রাখুন, আপনাদের কৃষ্ণ নাকি বিরাট বড় ভগবান, তা কৃষ্ণ ওই একটা তীরের ঘায়ে মরে গেল, বাঁচাতে পারলো না নিজেকে? কেন করবে? কারণ এটা আগের থেকেই হয়েছিল, এটা আগে থেকেই বন্ধনটা হওয়া ছিল যে আমি ওই বাণের আঘাতেই মরব। যে বাণ মেরেছিল জরাব্যাধ, সে আগের জন্মে ছিল অঙ্গদ, বালির পুত্র অঙ্গদ। কেননা বালিকে বধ করেছিল রামচন্দ্র তীর ধনুক দিয়ে, তাই বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের কাছে বর চেয়েছিল। সকল কিছু সাহায্য করার পর বর চেয়ে নিল। যখন রামচন্দ্র সবাইকে বর দিচ্ছে অযোধ্যায় ফিরে এসে, তখন অযোধ্যায় ফিরে এসে অঙ্গদকেও বলছে, বলো অঙ্গদ, তোমার পিতৃহীন হয়েও তুমি আমার সঙ্গে এত সুন্দরভাবে সাহচর্য করলে, বলো তোমার কি চাই, যা চাইবে তাই দেব। তখন অঙ্গদ বলেছিল যে প্রভু, আমি আপনার সেবা করেছি, কেননা এটা আমার পিতৃ আজ্ঞা। বাবা যখন মরে যায় তখন বাবা মাই বলেছিল যে তুমি হলে স্বয়ং ভগবান, তোমার চরণ সেবা করা, সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু বর আমি তোমার কাছে যেটা চাইব সেটা পুত্রের কর্তব্য। আমার বাবাকে যদি কেউ আমার চোখের সামনে মারে, তাহলে আমারও সেই প্রতিশোধ আমাকেও দিতে হবে। তুমি আমার বাবাকে আড়াল থেকে ওই তীর দিয়ে আঘাত করে মেরেছ, আমারও তীরের আঘাতে যেন তোমার মনন হয়, সেই বরটা আমায় তুমি দাও। তখন রামচন্দ্র আশীর্বাদ করে বলেছিল, আমি আশীর্বাদ করলাম তোমায়, আগামী জন্মে আমি হব কৃষ্ণচন্দ্র, তুমি হবে জরাব্যাধ, তোমারই সরাঘাতে আমার মরণ হবে দাপর যুগে। তাহলে ভগবান পর্যন্ত প্রকৃতির নিয়ম পাল্টাতে পারছে না, আর তুমি তো সামান্য মানুষ, তুমি থাকাও যা না থাকাও তাই। সুতরাং তুমি একটা ভালো কাজ করবে, তার ফল যেমন পাবে, খারাপ কাজ করলেও তোমার সেই ফলটা ভোগ করে যেতেই হবে। তাই ধর্ম, বর্ণ, জাত, পাত এসব দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে গভীর ভালোবাসা চাই, আর প্রচন্ড পরিমাণে ভক্তি চাই, আর কিচ্ছু চাই না। ভক্তি ছাড়া, প্রেম ছাড়া ভগবানকে লাভ করা সম্ভব নয়। ওই জন্যই বলছে, এত বিচার করো না ভাই, যবনেও নাচে গায়, আরে বলে হরি নাম গো, যবনেও নাচে গায়, বলে হরি নাম। ও গো হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম দাস কেঁদে বলে, ও গো এবারে আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম। আমি করুণার সিন্ধু অবতারে, ও গো এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, ওই খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলা, খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম। ও গো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত হেন অবতারে সে বঞ্চিত বলরাম।